সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে কর্মযজ্ঞ, এর আগেও আমরা বেশ কিছু কর্মযজ্ঞ করেছিলাম। আজকে আমরা যেটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন, রিক্সা চালক আমাদের সহযোদ্ধা যারা আমাদের এই দেশটাকে এগিয়ে নেবার জন্য আমাদের সাথে কাজ করছে, এনারাই হচ্ছে প্রকৃত সহযোদ্ধা, এনারাই হচ্ছে প্রকৃত যোদ্ধা যারা বাংলাদেশটাকে এগিয়ে নেবার জন্য রাতকে দিন, দিনকে রাত, এমনকি ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা প্রতিনিয়ত একেবারে মাথার ঘাম পায়ে ফেলে সৎভাবে উপার্জন করছে। ঠিক আজকে তাদের জন্য আমাদের কিছু প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই যে মানুষগুলোর জন্য রেইনকোটের কিছু ব্যবস্থা করেছি এবং এটা পর্যায়ক্রমে আমি যতটুকু পারি আমার সক্ষমতার মধ্যে এলাকার মানুষদের জন্য আমি এটা করব। আমি ব্যক্তিগতভাবে আমি জানি তাদের যে কষ্ট। শুনেন, আজকে হয়তো আমি গাড়ি নিয়ে চলাফেরা করি, কিন্তু একটা সময় ছিল আমি এই ভ্যানগুলোতে চড়ে আমি কোর্টে গিয়েছিলাম, আমি তখন দেখেছি তাদের কষ্ট। আমার কাছে মনে হয়েছে আজকে তাদের জন্য আমার কিছু করা দরকার। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে আমি তাদের জন্য আজকে এটা নিয়ে এসেছি। আমি এ পর্যায়ে তাদের অনুভূতি আমি জানতে চাবো যে আপনাদের কেমন লাগছে ভাই এইটা? ভালো লাগছে। মানে বৃষ্টির মধ্যে কেমন হয় আপনাদের? মানে বৃষ্টির মধ্যে আপনারা জানেন যে আমাদের দেশে বিভিন্ন সময়ে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এমনকি অকাল বৃষ্টি হয় এবং এই বৃষ্টির সময় দেখা যায় একেবারে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদেরকে এই যে তাদের যে কর্মজীবন প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে তাদেরকে চলতে হয়। যার কারণে আমার কাছে মনে হয়েছে কিছু একটা করা দরকার, এই মানুষগুলোর জন্য কিছু দরকার। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুরু করেছি এবং এইটা চলমান আমি রাখবো। আমি যতদিন পারি এই মানুষগুলোর জন্য একেবারে আমার উপার্জিত আমি যেভাবে উপার্জন করি এই অর্থ থেকে আমি যদি পারি এই মানুষগুলোর জন্য আমি ছোট ছোট পরিসরে আমি কিছু করে যেতে চাই। আমি এ পর্যায়ে আরও কিছু ভাইয়ের কথা বলবো। এই যে আপনারা এখানে আছেন, এই যে পিছনে আমি একটু দেখাই, আমি একটু শুধু বলবো যে আমি একটু সামনের দিকে আসো, আমি একটু এনাদের কাছে জানতে চাই যে আসলে এনাদের অনুভূতিটা কি একটু বলবেন। আপনাদের অনুভূতি কেমন মনে হচ্ছে? এইটা ভালো মনে হচ্ছে। মানে আপনাদের কি মনে হয় না যে আমাদের সমাজে যারা বিত্তশালী তাদেরকে এগিয়ে আসা দরকার? ঠিক আছে, শুনেন, এনারা আছে বলে আমরা নিরাপদে চলাফেরা করতে পারি, এনারা আছে বলে আজকে বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। তাই আমি বলতে চাই ব্যক্তি উদ্যোগে আমরা চাইলেই আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের সক্ষমতার মধ্যে এই মানুষগুলোর জন্য আমরা কিছু করতে পারি। এগিয়ে আসেন, দেখবেন আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা বদলাই তাহলে দেখা যাবে পুরো দেশকে আমরা বদলিয়ে দিতে পারবো। যদি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা বদলাই আমাদের সমাজকে আমরা বদলিয়ে দিতে পারবো। একজন ব্যক্তি হিসেবে আমি দেখিয়ে দিতে চাই, একজন ব্যক্তি হিসেবে জনপ্রতিনিধি না হয়ে একজন ব্যক্তি হিসেবে চাইলে মানুষের জন্য যে অনেক কিছু করা সম্ভব এইটা আমি দেখিয়ে দিতে চাই। আমি এটা করে যাচ্ছি। আপনারা জানেন এর আগে আমি বিভিন্ন রাস্তাঘাটের কাজ করেছি। আমার কাছে প্যান্ট শার্ট পরা মানুষের দরকার নেই, আমি এ ধরনের নিম্ন আয়ের মানুষগুলো চাই যারা আমার সাথে আমার মতো কামলা হয়ে এলাকার মানুষের উন্নয়নের জন্য, এলাকার মানুষের জন্য কাজ করবে। আমি এই টাইপের মানুষগুলোকে চাই এবং আমি পেয়েছি, আমি তাদের মধ্যেই বেঁচে থাকতে চাই। এনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে, সহযোগিতা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি যদি এনাদের জন্য কাজ করা যায়, এই টাইপের মানুষগুলোর জন্য যদি কাজ করা যায়, আল্লাহ দেখা যাবে বিভিন্ন ফরম্যাটে হতে পারে আমাকে সম্মানিত করতে পারে। তাই বলতে চাই আগামী দিনে যারা নেতৃত্ব দিতে চান, আগামী দিনে যারা নেতা হইতে চান, যারা মানুষের জন্য কাজ করতে চান, এনাদেরকে নিয়ে কাজ করবেন। দেখবেন এনাদের দীর্ঘশ্বাস, এনাদের দোয়া, এনাদের ভালোবাসা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই বলতে চাই যদি সক্ষমতা থাকে, যদি আপনাদের যদি সামর্থ্য যদি থাকে তাহলে এই মানুষগুলোর জন্য কাজ করেন, দেখবেন এই মানুষগুলোই আপনাকে কত দূরে নিয়ে যাবে। তাই বলতে চাই এখনও সময় আছে, আপনারা এনাদের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করবেন। এবং আজকে আমি শুধু এটাই বলি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা মানুষের যে অনুভূতি, তাদের চোখে মুখে যে হাসি, এইটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই হাসি আমি ফুটিয়ে তুলতে চাই। আমি যতদিন বেঁচে থাকি আমার সক্ষমতার মধ্যে, আমার সাধ্য মতে তাদের হাসি আমি দেখে আমি থাকতে চাই, তাদের মধ্যেই আমি থাকতে চাই। আমি হারিয়ে গেলে তাদের মধ্য থেকে হারিয়ে যেতে চাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং যদি পারেন আপনাদের সক্ষমতার মধ্যে আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, দেখবেন ভালো লাগার অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখন যেতে দেন মানুষকে, একটু যাক মানুষ। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, ঠিক আছে, অনেক কষ্ট দিলাম। হ্যাঁ, মনে কিছু করি।